আজ হলো চৈত্র মাসের সংক্রান্তি। আজ থেকেই তুলসী গাছের ঝরায় জল দেওয়া শুরু, তাই ঘটিটা ডিজাইন করেছিলাম। আজ থেকে শুরু করে সারা বৈশাখ মাস এই ঝরায় জল দিতে হয়, তাই ঘরটাকে টাঙানোর জন্যই বাবু খুঁটিগুলো পুঁতে দিচ্ছিল, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা নিয়ে নকশা করছিলাম। আর ওদিকে আমাদের বাঁশ পোতা কমপ্লিট, এবার ঘটি টাঙানো হচ্ছে। ঘটিটাও বাবুই টাঙিয়ে দিয়েছিল। দড়িগুলো দেখে আবার তোমরা ভেবো না যে নোংরা কোনো দড়ি, এটা আমাদের তারকেশ্বর থেকে আনা ঘটের যে শিকে থাকে সেই শিকের দড়ি। অনেক দিন বাড়িতে রাখা ছিল তো হঠাৎ বের করে দেখি এমন কালো হয়ে গেছে। তারপর বাবু ঘরটা বেঁধে দিচ্ছিল আর আমি হেল্পারই করছিলাম, আর অপেক্ষায় ছিলাম কতক্ষণে রেডি হবে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম। এদিকে আমাদের ঘট বাঁধা কমপ্লিট, আর ওদিকে মা পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে এসেছে। দেখো সিঁদুর দিয়ে নিচ্ছে ঘটে, এরপর আবার চন্দন দিচ্ছে। ফুল, আমের পল্লব সব কিছুই গুছিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি তো খুবই এক্সাইটেড কতক্ষণে হবে। আর তাছাড়াও এদিকে রোদ্দুরে দাঁড়িয়ে পায়ের তলা জ্বলে যাচ্ছিলো, তাই আরও তাড়া দিচ্ছিলাম মাকে তাড়াতাড়ি করার জন্য। তো এদিকে আমাদের আমের পল্লবেও সিঁদুর লাগানো হয়ে গেছে, আর মাকে বলছিলাম বড় পাতাটা পিছন দিকে দিতে, কিন্তু মা সামনে দিয়ে ফেলেছিল, তারপর আবার পরে দিল। আর ওর মধ্যে একটা আমের গুটি দিতে হয় নাকি, তাই দিয়ে দিল। এরপর ফুল দিয়ে ঘরটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। ভেবেছিলাম একটা মালা গেঁথে দেবো, কিন্তু আজ বেশি ফুল পাইনি, তাই আর মালা গাঁথা হয়ে ওঠেনি। তো ফুল দিয়ে নিল ঘটে, তারপর তুলসী গাছে ফুল দিচ্ছে। এরপর আবার রাধাকৃষ্ণের পায়ের কাছেও ফুল দেবে। আমার তো আর তর সইছিল না কখন জলটা ঢালবে, আর জলটা পড়াটা কেমনভাবে পড়ছে সেটা দেখার জন্য। কেননা ঘটির ছিদ্র করা থেকে রং করা পর্যন্ত সবটা নিজে হাতেই করেছি, তাই সেটা পারফেক্ট হলো কি না সেটা দেখার জন্যই উৎসুক ছিলাম। তো মা এখন জল ঢালছে এবং দেখো জল পড়ছে। এটা অবশ্য ঘটি ছাপিয়ে গিয়েছিল, ওপর থেকে পড়ছিল। জলটা ঢালা শেষ হলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জলটা টুপিয়ে টুপিয়ে পড়ছে। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আর এদিকে মা ধূপ দেখিয়ে দিচ্ছিল, আরতি